কোথায়? আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমার যে এখানে ভীষণ ভয় করছে। আপনি আমাকে একা রেখে দূরে থাকবেন না গৌতম বাবু। যে আমার মনের অতিথি সেজে এত কাছে এসেছে, তাকে কি দূরে রাখা যায় আলো? গৌতম বাবু, তাই তো আমার মনের মন্দিরে নতুন করে তোমাকে জানাই সুস্বাগতম। গৌতম বাবু, আপনি শব্দটা আমাদের জীবনে আর মানায় না আলো, কারণ সে ব্যবধান ছিন্ন করে আমরা অনেক অনেক দূরে পৌঁছে গেছি। তাই তো তোমার আমার ক্ষত বিক্ষত ভালোবাসা দিয়ে আমরা আবার নতুন করে ভরিয়ে তুলেছি। তাই তো তোমার আমার প্রেম দিয়ে নতুন করে গড়তে চলেছে এক ভালোবাসার স্বর্গ। সেই ভুল যদি ভালোবাসা ভুল হয়ে যায়, সেই ভুলকেই ফুল ভেবে আমার হৃদয়ে আমি সাজিয়ে রাখবো। কিন্তু আমার ভালোবাসা যদি তোমার মনকে আবার মনোভূমি সাজায়, তোমার সাজানো মরুভূমির মাঝে আমি আজীবন খুঁজবো আমার আশার আলেয়াকে। আমি জানি আলো, সূর্যবাবুকে তুমি কোনো দিনই ভুলতে পারবে না, কারণ প্রথম প্রেমের স্মৃতি সে কেউ কোনো দিনই ভুলতে পারে না। তাই বলছি আমি যে এই হতভাগা গৌতমকে আপনার জীবন সঙ্গিনী করে নিয়ে যদি বাকি পথ চলতে চাও, তাহলে গৌতম হিসেবে নয় আলো, আমাকে তুমি তোমার সূর্য ভেবেই ভালোবেসো। বেশ, তাই হবে। আজ থেকে আমি ভাবো তুমি আমার সেই হারিয়ে যাওয়া সূর্য। তাই তো আবার আমার হারিয়ে যাওয়া সূর্যকে ঘিরে আমি নতুন করে গাইব, আলো আর আলো দিয়ে তোমার খুশিতে মনে হয় আজ হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ হাজার সূর্য ওঠা দেখলাম, আলো আর আলো দিয়ে তোমার খুশিতে দেবিকে নতুন করে জানলাম, মনে হয় আজ হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ হাজার সূর্য ওঠা কার এই কণ্ঠস্বর যা আমি আগে শুনেছি? কে কে তুমি?
কখনো সূর্য অস্ত যেতে পারে না। আমার সূর্যদা ঠিক ফিরে এসেছে আমার কাছে। সূর্যদা, সূর্যদা, আমি তোমার আলো, আমি যেতে পারি না। আপনি কোথায় ভুল করছেন মেম সাহেব। ভুল করে আপনি যাকে সূর্য ভাবছেন সে সূর্য নয়। আমি একটা হারানো অতীত, আমি একটা মৃত স্বপ্ন, আমি সহায় সম্বলহীন এক যাযাবর। না, তুমি 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 আমার সূর্যদা। দেখো না, আমার মুখে থেকে ভালো করে তাকিয়ে দেখো না। তুমি সত্যি সত্যি কি আমায় চিনতে পারছো না সূর্যদা? আলো, আলো, সূর্যকে চিনতে তোমার ভুল হয়নি তো? সূর্যকে চিনতে আলোর কি কখনো ভুল হয় গৌতম? যে সূর্যকে নিয়ে আলোর ভুবো। জানি না কেন আমাকে অস্বীকার করছে চিনতে। সত্যি কি সূর্যদা তুমি আমাকে চিনতে পারছো না? কেমন করে চিনবো মেম সাহেব? তোমার দু চোখের তারায় আমার দেখা স্বপ্নের প্রদীপটা আজ নিভে গেছে। না, স্মৃতির গীতিমালায় আছে পড়ছে অসংখ্য চিন্তার ঢেউ, আছে না সুর। আমার স্বপ্নের কারণে ফোটা ভালোবাসার পারিজাতটা আজ শুকিয়ে গেছে, শুকিয়ে। না, না সূর্যদা, একটিবার ভালো করে ভেবে দেখো না সূর্যদা। আমাদের সেই সেদিনের সুন্দর সুন্দর দিন। হ্যাঁ, যেদিন আমরা পার্কে বসে দুজনে মুখোমুখি, আমি বসন্তের কোকিল হয়ে তোমার সামনে বসে গেয়েছিলাম। আর আমি তোমার ভালোবাসার ভ্রমণ আমি বলেছিলাম আমি জীবনপুরের পথিক হয়ে সেই গান শুনতে শুনতে ভরিয়ে দেবো আমার। আর আমি তখন তোমাকে ঘিরে গিয়েছিলাম। আমি সূর্যের আলো, হাজার জনম ধরে তুমি যে আমার গো, ওহো লা 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 লা, ওহো লা 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 লা, আমি সূর্যের আলো, হাজার জনম ধরে তুমি যে আমার গো, তুমি যে আমার, বাড়ি গেছি বাবু, বাড়ি গেছি বাবু। আরে এই পরদেশি বাবু, তো আমাকে ছেড়ে কোথাকে যাচ্ছিস কি পরদেশি বাবু? আমি সত্যিকে ফেলে স্বপ্নের দিকে ছুটে চলেছি। সূর্যদা, আমি আবারও বলছি মেম সাহেব, সূর্য অনেক আগেই মারা গেছে। আলো, আর যাকে দেখছেন সেই মুনিয়ায় ভালোবাসায় প্রাণ ফিরে পাওয়া একটা ঘুমন্ত অতীত। না না না, তুমি আমার সূর্যদা। না, আমি আবারও বলছি মেম সাহেব, আমি সূর্য নই। আপনার সূর্য অনেক দিন আগে মারা গেছেন। হ্যাঁ, জানি না আপনার আমার কথার মধ্যে কেন এত অদ্ভুত নেই। বুঝি না কিসের টানে আমি দুর্বল হয়ে আপনার দিকে ছুটে চলেছি। তবে আপনি যেই হন মেম সাহেব, এই মুনিয়ার ভালোবাসায় প্রাণ ফিরে পাওয়া তার এই পরদেশি বাবু মুনিয়া ছাড়া আর আপনাকে চেনে না মেম সাহেব, আর আপনাকে চেনে না। আলো, না, আমি তো আলো নই, আমি তো একটা অন্ধকার। তাই তো আমার জীবনে নেমে এসেছে অমাবস্যার রাতে। আমি ভুল করেছি গৌতম, তোমারটাকে ধরা
আরে পরদেশি বাবু, ওই মেম সাহেবটা কে বটে? তোর চেনা মানুষ বটে? না, আমি ওদের কাউকে চিনি না, আমি ওদেরকে চিনতে চাই না। আর কেন চিনবো মুনিয়া? যারা এত সহজেই আমাকে মৃত্যুর খাতায় লিখে দেয়। আমি লিখবে বিজু, তোমার নামটা আজ আমি মরণের খাতায় লিখে দেবে পরদেশি বাবু। একে বিজু, নিজের জীবন বিপন্ন করে যার জন্য তুমি জঙ্গলি ফুলের মধু এনে দিয়েছিলে, যার অকৃপণ সেবা দিয়ে যাকে সুস্থ করে তুলেছ, তার প্রতি তোমার রাগ কিসে? এই তো আমি আমার জিন্দগিটা খতম করে দিয়েছি। বিজু, নাকি আমার প্যারে রংমহল ভেঙে চুরমার হয়ে গেছে। তাই তো তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি পরদেশি বাবু, তো আমার প্যার আমাকে ফিরাই দিয়ে চলে যা পরদেশি, ছেড়ে চলে যা। বেশ, তাই যাব বীরজু। তোমার ভালোবাসার মুনিয়াকে আমি তোমার কাছে ফিরিয়ে দিয়ে আমি চিরদিনের মতো লাই লাইয়ে পরদেশি বাবু, লাই আমি তোমাকে কোথাও যেতে দেব লাই। তোর চিরদিন কাল তো আমার কাছে থাকবে রে পরদেশি বাবু। লাই মুনিয়ালা, তোমার দিনের আসমানে কবি চাঁদ আর সূরজ একসাথে থাকতে পারবে লাই। বীরজু, তাই তো তোমার পরদেশি বাবুকে যাবি, তোর পরদেশি বাবুকে আমি ওকে তুই সাজা দে সত্যের বাবা, ওকে তুই সাজা দে। ও আমার পরদেশি বাবুর বুকে হাতিয়ার তুলেছে, ওকে তুই সাজা দে, ওকে তুই সাজা দে। সাজা ওরে ওরে আকাশ, ওরে বাতাস, ওরে লতা পাতা পাখির দল, তোরা তো আমার ভালোবাসার সাক্ষী। তোরা বলতে পারি আমি কি করবো? তবে কি আমার এই কত বিক্ষত ভালোবাসাকে বলি দিয়ে আমি সারা জীবন শুধু
কাঁদবো আমি কি করলাম? ওই সহজ সরল বীরজুর মনটাকে আমি ছি ছি ছি, কত নীচ, কত স্বার্থপর আমি! একজনের বাগদত্তাকে ছিনিয়ে আমি কিনা! পারিতেছি বাবু। ফিরে যাও মুনিয়া, তোমার ভালোবাসার ওই যোগ্য সাথী তুমি ওই বীরজুর কাছে ফিরে যাও। পারিতেছি বাবু। আমি তোর ছাড়া আমি কেমন করে বাঁচবো রে পারিতেছি বাবু। ওই বীরজুর ভালোবাসা তোমাকে নতুন করে বাঁচার পথ দেখাবে, পারিতেছি বাবু। তোমার অন্তরে জাগাবে প্রেমের বাসর। আর সেই পূর্ণ বাসরে যখন তুমি এই বীরজুর হাত ধরে নতুন দিনের স্বপ্নে বিভোর হয়ে থাকবে, তখন এই অভাগা পরদেশী বাবুর বেদনার স্মৃতি কখনোই তোমার স্বপ্নের ঘুম ভাঙাবে না মরিয়া, স্বপ্নের ঘুম ভাঙাবে না। মনে করো তোমার ওই পরদেশী বাবু ওই নদীর জলে ভাসতে ভাসতে নাই পারিতেছি বাবু। কোথায় হারিয়ে গেছে, পারিতেছি বাবু। পারিতেছি বাবু। এখন বন্ধু আমার মনে প্রিয় সে ঠিকানা
বিয়ে হবে, কত আনন্দ হচ্ছে আমার। কর্তাও বলেছেন বিয়েটা পাত্রপক্ষের বাড়িতে হলেও এ বাড়িটাকে মনের মতো করে সাজাবেন। কত আলো জ্বলবে, মিষ্টি নহবতের সুরে সারা বাড়ি যেন মাতাল হয়ে উঠবে। আর সেই আনন্দে তুই বোধহয় এখন থেকেই দিশাহারা হয়ে পড়েছিস, তাই না বলেন? তুই কি বলছো কর্তা বাবু? আমার দিদিমণির বিয়ে বলে কথা, আর আমার আনন্দ হবে না? কিন্তু যেদিন তোর আলো দিদিমণি এই বাড়িটাকে অন্ধকার করে আমাদের সবাইকে পর করে চিরদিনের মতো শ্বশুর বাড়ি চলে যাবে, সেদিন তুই ঠিক এইভাবে প্রাণ খুলে হাসতে পারবি তো? সে তো আমি আগে ভাবিনি গো কর্তা বাবু। যাকে আমি সেই 5 বছর বয়স থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, সে যে সত্যি সত্যি একদিন আমাদের পর করে আমাদের ছেড়ে চলে যাবে, সে আমি স্বপ্নেও ভাবিনি গো কর্তা বাবু। এটাই তো প্রকৃতির নিয়ম রে বলেন। মেয়েরা তো আপনাকে কাঁদিয়ে পরকে আপন করার জন্যই জন্মায়। তাই তো আমি অভাগা মেয়েগুলোর উদ্দেশ্যে বলি, ওগো মেয়েরা, কেনই বা তোমরা দুদিনের জন্য বাবা মায়ের কোল আলো করতে আসো, আর কেনই বা তাদের কাঁদিয়ে তোমরা চলে যাও? কাকা বাবু, কাকা বাবু, কে? তুমি? সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছেন? হ্যাঁ কাকা বাবু, উনি বেঁচে আছেন এবং পান্ডিয়ার পাহাড়ি মহল্লায় রয়েছেন তিনি। কিন্তু পান্ডিয়ার পাহাড়ি মহল্লায় কেন? সেটাই তো আমার কাছে পরিষ্কার নয় বরেন্দা। তবে আমার মনে হয় ওখানে গিয়ে সূর্যকান্ত বাবুর মুখোমুখি হলেই সব রহস্যের সূত্র খুঁজে পাওয়া যাবে। সূত্র খুঁজে লাভ নেই অনন্ত, আমি তোমায় অনুরোধ করছি সূর্যকান্তের ব্যাপারটা তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো। ভুলে যাব? এ আপনি কি বলছেন কাকা বাবু? এছাড়া আর কোনো উপায় নেই অনন্ত, কারণ যে মুহূর্তে সূর্যকান্তের জীবিত থাকার সংবাদটা মামনি জানতে পারবে, সেই মুহূর্তে সেই গৌতমকে বিয়ে করতে অসম্মতি জানাবে। কাকা বাবু আপনি? আমি আবার তোমায় রিকোয়েস্ট করছি অনন্ত, আর কয়েকটা দিন তুমি অন্তত থেমে থেকো, আমার মামনির বিয়েটা হয়ে যেতে দাও, তারপর তুমি যা খুশি করো। কয়েকটা দিন অনন্ত, প্লিজ, আর মাত্র কয়েকটা দিন। কাকা বাবু আমার কথা শুনুন, কাকা বাবু আমার কথা শুনুন। দারোগা বাবু, আপনি আমার কর্তা বাবুকে ভুল বুঝবেন না। সূর্যদা বাবুর জন্য আমাদের কষ্ট হয়, কিন্তু আলাদেবীর কষ্ট আজ আমরা কিছুতেই সহ্য করতে পারি না। আমরা কিছুতেই সহ্য করতে পারি না দারোগা বাবু, কিছুতেই সহ্য করতে পারি না। আশ্চর্য, সবাই শুধু স্বার্থপরের মতো নিজেদের কথাই ভাবতে চায়। কিন্তু আমি এখন কি করব? আজই ছুটে যাব পান্ডিয়ার সেই পাহাড়ি মহল্লায়, নাকি কাকা বাবুর কথা মতো আলু আর গৌতমের বিয়ে পর্যন্ত ভুলে যাব যে সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে? কি বললেন অভিষেক? সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে? হ্যাঁ বিশ্বাস সামন্ত, আমার অনুমান যে মিথ্যে ছিল না তা কিন্তু খুব শীঘ্রই প্রমাণ হতে চলেছে। অসম্ভব, উনি বেঁচে থাকতে পারেন না। পারে নয় মিস্টার সামন্ত, উনি বেঁচে আছেন এবং পান্ডিয়ার পাহাড়ি মহল্লায় হেসে খেলে খুশ মেজাজে ঘুরে বেড়াচ্ছেন। কি হলো মিস্টার সামন্ত? সূর্যকান্ত চৌধুরীর বেঁচে থাকার সংবাদ শুনে আপনি চোখ কপালে তুললেন কেন? তার মানে আপনি কি চান না যে সূর্যকান্ত চৌধুরী বেঁচে থাকুক? আরে না না অফিসার, সূর্যকান্ত যদি বেঁচে থাকে এতে আমার চা না চাওয়ার কি আছে? আপনার মনে আনন্দ হলেও অনেকে কিন্তু ভয়ের গন্ধ পেয়ে গেছে মিস্টার, কারণ অলরেডি প্রমাণ হয়ে গেছে সেদিন সূর্যকান্ত চৌধুরীর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তাকে মার্ডার করার চক্রান্ত হয়েছিল। মার্ডার? কে করেছে সেই চক্রান্ত? সেটা তো তার কাছেই জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে এর বেশি একটা কথাও আমি বলবো না। চলি, গুড বাই। গুড বাই। তোমার কথাই ঠিক অভিষেক,
সূর্যকান্ত চৌধুরীকে মার্ডারই করা হয়েছে, কিন্তু তা তুমি কোনোদিন প্রমাণ করতে পারবে না। কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না, ওই শালা রাজকেটটা বেঁচে গেল কিভাবে? আর সেই পান্ডিয়া পাহাড়ি মহল্লায় শালা পৌঁছালো বা কেমন করে? তবে কি অনন্ত বিশ্বাস আমাকে বিদ্যে বলে কেমন টেনশন বাড়াতে গেছে, না সত্যি সত্যি সেই সূর্যকান্ত চৌধুরী ওই পান্ডিয়া পাহাড়ি মহল্লায় বেঁচে আছে? একটা পুরা খবর, পাহাড়ি মহল্লায় সেই ডুপ্লিকেট সূর্যকান্ত চৌধুরী। ডুপ্লিকেট সূর্যকান্ত চৌধুরী? হ্যাঁ বস, ডুপ্লিকেট সূর্যকান্ত চৌধুরী। ডুপ্লিকেট আসল হোক, 24 ঘন্টার মধ্যে আমার সাক্ষাৎ চাই। 24 ঘন্টা কি বলছেন বস? আমি তো সংবাদ একেবারে সঙ্গে করে এনেছি। সংবাদ সঙ্গে করে নিয়ে এসেছিস মানে? হ্যাঁ হ্যাঁ, এমন একজনের সাথে আমার দোস্তি হয়েছে বস, সে ওই পাহাড়ি মহল্লায় অনেক খবরই জানে। এসে আমাদের এই লাইনের লোক বস, বলবীর সিং, আমি তাকে সঙ্গে করে এনেছি। এ দোস্ত, अंदर में आओ। नमस्ते साहब, नमस्ते। তোমার নাম বলবীর সিং? जी हाँ साहब, मेरा नाम बलबीर सिंह माथुर। और 10 साल में बड़ा काम करते करते मैं बिल्कुल एकदम थक गया हूँ। इसलिए जब कोई नौकरी मिल जाए तो बुरा काम एकदम छोड़िए दिबे। इसीलिए तो उस्मान के साथ आपके पास आसी आछे। ওসব কথা পরে ভাবা যাবে। এখন ডুপ্লিকেট সূর্যকান্ত চৌধুরী সম্বন্ধে তুমি কতটুকু জানো? डुप्लीकेट की असली मेरा मालूम ना है साहब। अबे तबे उस्मान मेरा जो तस्वीर देखिए छे, वो तस्वीर के साथ बाबू साहब का चेहरा का बिल्कुल मिल আছে साहब। সচ্চা বাত বলছো? एकदम सच्चा। আমার মনে হয় এই মহল্লায় ও শালা ভেসে ভেসে চলে গেছে বস। আমারও তাই মনে হচ্ছে ওসমান। तो क्या दोस्त, आप लोग ही उसको क्या नदी में फेंक दिया क्या? আরে না না, অ্যাক্সিডেন্টে নদীর খাতে পড়ে মারা গেছে। लेकिन उसका छाती पे तो हथियार का खोज छिलो साहब। हाँ, मेरा बस। मालूम है कि साहब वो आदमी को कोई खून करते चाहिए। আমরাই ওই শালাকে নদীতে ফাঁসিয়ে দিয়েছিলাম। আহ, तो बोले साहब, हम दोनों दोस्त मिलके वो साला के बिल्कुल खत्म करिया दिबे। পারবে বলবীর। हम दोनों दोस्त जब हाथ लावे तब दुनिया का ऐसा कोई काम नहीं है जो हासिल ना हो साहब। সচ্চা বাত বলছো? हाँ एकदम सच्चा, बिल्कुल सच्चा। सोचिए लीन 24 घंटे के अंदर अपना मन एकदम बिल्कुल खत्म। তাহলে আমিও তোমাকে কথা দিলাম বলবীর, যদি এই কাজটা তুমি করতে পারো তুমি পাবে 5 লাখ টাকা, আর সেই সঙ্গে তোমার চাকরিটাও পাকা। পালাতে হবে আমাকে, এখান থেকে এখনই পালিয়ে যেতে হবে। লালু যদি কোনোভাবে জানতে পারে ওর ফুলমণি আমার খেলা ঘরের বউ, তাহলে তাহলে অনেক সর্বনাশ হয়ে যাবে। তার আগে আমাকে এখান থেকে পালাতে। আরে আরে এই দোস্ত, দাঁড়া দাঁড়া, কোথাকে যাস তুই? না মানে শহরে। এই শহরে কেন?
ফুলমণির সঙ্গে আমার বিয়া দেবে। লালু তো ঠিক বলেছিস রে লালু। সরদার বলেছে তুহার সাথে কাল আমার বিয়া হবে। ফুলমণি, সর্দার সর্দার তোর সাথে আমার লালু লালু বিয়া হবে কাল আমার মনের মানুষ লাল্লুর সাথে আমার বিয়া হবে। ওরে ও গাছপালা, ওরে ও পশু পাখির দল, আরে তোরা শোন, কাল আমার মনের মানুষ লাল্লুর সাথে আমার বিয়া হবে, বিয়া। আমার মনে বাবুর বিয়া হবে। আমার সামনে আমার প্যারের মনে আগে নিয়ে পরদেশি বাবু বাসর সাজাবে। বাহ বলেন নসিব আমার মরিয়া, তুই আমার কাছে কেন এসেছিস মরিয়া? তুই আমাকে বহুত প্যার করিস তাই নয় রে বিজ্জু? আরে সে তো মা বনদেবী ভালো করেই জানে রে। তাহলে সেই ভালোবাসা ফেরতে চাইলে তুই আমাকে দিবি? দিব রে মুনিয়া, আমি দিব। তুই যা চাইবি আমি সব দেব। বল বল তুই কি চাস বল। তাহলে দে না বিজ্জু, তুহার মুনিয়াকে ওই পরদেশে বাবুর কাছে তুই ভিক্ষা দে। মুনিয়া বিজ্জু, এটা তুই কি চাইলি রে মুনিয়া? এটা তুই কেমন করে চাইতে পারলি রে মুনিয়া? বিজ্জু, আমি আমার এই কলিজাটাকে কেটে আমি তোমার এই পরদেশি বাবুকে ভিখ দেব। বিজ্জু, ওরে মুনিয়া, তুই এটা যেহেতু আমার জানটা চাইলি নাই কেনে, এটা যেহেতু আমার জানটা চাইলি নাই কেনে, আমি তোর পায়ে পড়ছি রে বিজ্জু, তুই আমাকে ছাড়া দে রে বিজ্জু। আমার কসম, মা বনদেবীর কসম, আমাকে ছাড়া দে। মুনিয়া বেশ, তবে তাই হবে রে মুনিয়া। আমি আমার ভালোবাসাকে ঠিক করে আমার দিলটাকে খুন করে আমি আমার ভালোবাসাটাকে পাশাটা ভেঙেলাম। আমি আস্তে আস্তে তোকে মুক্তি দেব। আমি আস্তে আস্তে তোকে বিজ্জু, মনের মানুষ, ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে।
মানুষ বুদ্ধি টোপ গেতে হারামজাদাটাকে একেবারে খেলিয়ে খেলিয়ে ডাঙায় তুলেছি। বয়সটা আমার একটু বেশি বলে ওই পিচকে মিজিরা সটকে যেতে চেয়েছিল, কিন্তু হেমারানী বুদ্ধির খেলায় হারামজাদা একেবারে গো হারান হেরে গেছে। আজ আমাদের আশীর্বাদ, কাল কালী মন্দিরে হবে বিয়ে, আর কর্তা বাবু আজ আমাদের দুজনকে আশীর্বাদ করবেন বলেছে। আর আমিও সেটারে বলেছি আজ এই আশীর্বাদের দিনে আমায় একখান গয়না না দিয়েছিস তো আমার ছেটার হাত থেকে তোর নিস্তার নেই। হেমা আর হেমা মালিনী, এই দেখ আমি না তোর জন্য ওই সেনবো জুয়েলার্স থেকে এই সোনার গয়না নিয়ে এসেছি। এসেছিস না মানে তুমি এসেছো গো? হ্যাঁ আমি এসে গেছি। শোন, আমরা দুজন দুজনের ঘটক, দুজন দুজনের অভিভাবক, তাই দুজন দুজনকে আশীর্বাদ করে নেব। তুমি যে কি বলো না। কেন? আরে বাবা তুমি আমায় আশীর্বাদ করতে পারো, আমি কি তোমায় আশীর্বাদ করতে পারি? আরে ওসব কোনো ব্যাপার না। শোন, আমি এই সেনবো থেকে একটা গয়না নিয়ে এসেছি, এটা দিয়ে আমি তোকে আশীর্বাদ করব। তোকে কিন্তু আমাকে একটা গয়না দিয়ে আশীর্বাদ করা উচিত। উচিত, মেয়েদের লজ্জায় তো আসল গয়না গো, সেই গয়না আমি তোমাকে বিলিয়ে দিতে খালি ফাঁকি দেওয়ার মন। এই 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 না শোন না, এই শোন হ্যাঁ গো, কি গয়না নিয়ে এসেছো দেখাও না। এই দেখাবো। আরে বাবা এই শোনো নিজের হাতে পরিয়ে দিতে হবে কিন্তু। আরে দেবো কত ভরি হবে গো? কত ভরি হবে? এই 20 ভরি টাকা হবে বুঝেছিস? দাঁড়া মালটা বার করি। লোহা শিকল না। আরে বাবা, এটা হচ্ছে সোনার উপরে লোহার জল চড়িয়ে। লোহার জল চড়িয়ে এনেছো? আরে বাবা খানানি। আরে বাবা, চোর ডাকাতদের যা অবস্থা, ওই তোর এটা পরে গলায় উপরে ঘুরে আর বাইরে আর গলাটা কুচ করে কেটে দিই। সেই জন্য আমি ওই গয়নাটা আমি সোনার জলে আমার কাছে ন্যাকামো হচ্ছে। আবার তোরা ঝগড়া করছিস? বাবু গো, আপনি দেখুন বাবু, আমার আর বিয়ে হবে না মনে হয়, মানে ওর বিয়ে করতে রাজি নয়। কেন রাজি নয়? ওরে বাবু গো, আমি তো কথা একবারও বলিনি বাবু। আপনি নিজে চোখে দেখুন আমার জন্য কেমন গয়না নিয়ে এসেছে। আমি কি কুকুর যে কুকুর বাঁধা চেন দিয়ে আমার গলায় বেঁধে রাখবে? ওই দেখি গয়নাটা কোথায় দেখি। কি করে বাবু বলুন, ও তো জোর করে ধরলো। এই দেখ আমার 20 ভরি সোনা চাই। না বাবু, আমি 20 ভরির গয়নার কথা একবারও বলিনি। আপনি বলুন, আপনার বাড়ি আমি এই কাজ করি, এই কাজ করে চাকরি কাজ করে 20 ভরি সোনা কোথায় পাবো বলুন তো? বাবুর কাছে একদম মিথ্যে কথা বলবি না। এই না, তুই মিথ্যে কথা তুই মিথ্যে বলবি।
কাছে আয়। কেন বাবু? এটা তোরা দুজনের হাতে পরিয়ে দে। বাবু এসব আবার কেন দিচ্ছেন? এই জানি না, বাবু আমাদের বাম্মা। আর যখন নে বাবুকে আশীর্বাদ করি তোরা সুখী হ। অবিশ্বাস মিথ্যাচার বলে তোরা সুখে সংসার করে তোর। ঠিক আছে বাবু। যা এবার ভিতরে যা। কেন বাবু? আজকে গৌতমের আশীর্বাদ। হ্যাঁ? ভালো মন্দ রান্না করতে হবে। ও। আর আলোর বাবা আসবে। তাই নাকি? আর দাদা বাবুর আশীর্বাদ? তাহলে তো অনেক রান্না বান্না করতে হবে। তুই একটা কাজ কর, এইটা নে ভেতরে রেখে দিবি। আমি বাজারে আছি, বাজার থেকে এই মাংস, এই কাতলা মাছের মাথা এইগুলো কিনে নিয়ে রাখি। বাবু আমি রাখি। আত্মীয় স্বজনীন ভবগুরু দুটোকে এক সূত্রে বেঁধে আমার ভীষণ আনন্দ লাগছে। ঠিক এমনি করে গৌতম আর আলোকে। আলোর বাবা এলে তুমি ওকে ওনার সঙ্গে পাঠিয়ে দিও কাকা। তুই কোথায় চললি? আমি কয়েক মাসের জন্য বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি জিজ্ঞাসা করো না। কবে ফিরবো, আদৌ ফিরবো কিনা সেটাও আমি বলতে পারছি না। সে কি রে, আজ তোর আশীর্বাদ, কদিন পরে তোর বিয়ে। আশীর্বাদ? গৌতম, কাকা, স্বপ্ন দেখার বদ রোগটা আজও তোমার গেল না। এসব তুই কি বলছিস গৌতম? বিয়ে শব্দটা আমার জীবনে নেই কাকা, আর ঘর বাঁধার শব্দটা আমার জীবনে স্বপ্নই রয়ে গেল। তাই তো এই নিঃসংশয় জীবনটাকে আমি কোনো এক নির্জন প্রান্তরে গিয়ে নাড়াচাড়া করতে করতে কাটিয়ে দেব। তবে কি আলো তোকে অস্বীকার করেছে? সূর্যের আলো যার জীবনটাকে আলোকিত করে রেখেছে, এই সামান্য জোনাকিদার কতটুকু অন্ধকার দূর করতে পারবে কাকা? এসব তুই কি বলছিস? তার মানে সূর্যকান্ত বাবু বেঁচে আছেন। সূর্যকান্ত বেঁচে আছে? হ্যাঁ কাকা বাবু, স্মৃতির অবস্থা ওই পাহাড়ি মহল্লায় উনি বেঁচে আছেন। আর সূর্যকান্ত বাবুকে দেখার পর আলো দেবী আগের মতো অসুস্থ হয়ে পড়েছে। না গৌতম, মাই বয়, যেমন করে পারো আবার তুমি আলোকে সুস্থ করে তোলো। যত শীঘ্র সম্ভব আমি তোমাদের বিয়েটা। আই এম সরি কাকা বাবু, আলোর সঙ্গে আমার বিয়েটা কোনো মতেই আর সম্ভব নয়। তাহলে আমার মামনি কি হবে গৌতম? সে কি চিরকাল অসুস্থই থাকবে, নাকি আজীবন কেঁদে কেঁদে বলবে মামনি? জানো বাবা, আমার সূর্যদা বেঁচে আছে, তার সমস্ত স্মৃতি হারিয়ে গেছে বাবা। সে আমায় একটু চিনতে পারলো না বাবা। হ্যাঁ বাবা। তাই তো বলছি মা, তুমি সূর্যকে ভুলে আমার গৌতমকে বিয়ে করো। না, আর তা সম্ভব নয় কাকা বাবু। কেন নয়? তুমি তো স্বেচ্ছায় আমার গৌতমকে বিয়ে করতে রাজি হয়েছিলে। কাকা, আমিও তাই বলছি মামনি, যে তোর জীবন থেকে একবার হারিয়ে গেছে তাকে তুই ভুলে যা, ওই গৌতমকেই তুই বিয়ে কর। বাবা, আমি তোমাদের কেমন করে বোঝাই বাবা যে সূর্যদা বেঁচে আছে জেনে অন্য কাউকে বিয়ে করে আমার পক্ষে সম্ভব নয় বাবা। তার স্মৃতিশক্তি হারিয়ে গেলেও তুমি আমার কাছে তাকে এনে দাও, আমি আবার তাকে সুস্থ করে তুলবো বাবা। মামনি, হ্যাঁ বাবা। আমি তোমাকে অনুরোধ করছি বাবা, আমার গৌতমকে তুমি। না কাকা, ভালোবাসার বিয়েটা এক নয়। অনুগ্রহ করে হয়তো কাউকে ভালোবাসা যায়, কিন্তু বিয়ে করা যায় না। ক্ষমা নয় আলো, তুমি তো আমার জীবনে অন্ধকার জীবনে আলোর দিশা দেখিয়েছো। তাই আমি তোমাকে অনুরোধ করছি, আমার মনের সামান্য স্মৃতিটুকু যদি তোমার মনে জমা বেঁধে থাকে, সেই স্মৃতি তুমি মন থেকে মুছে ফেলে দিও আলো দেবী, মন থেকে মুছে ফেলে দিও। কত সহজেই যে পর হওয়া যায়, কত সহজেই যে যে
লালু বেটার সাথে ফুলমণি বিটির বিয়া দিব তারপর সারা রাত মৌহার নিশা মাতাল হয়ে নাচা করবো গানা করবো সারা রাত আমরা আমক ফুর্তি করবো এবার তাহলে হুকুম দে সর্দার ওদের মালা বদলটা হয়ে যাক আগে মালা বদলটা হয়ে যাক তারপর মা বুড়োদেবীর পায়ে সিঁদুর নিয়ে লালু বেটা ফুলমণি বেটে সিঁদুর রাঙিয়ে দেবে হ্যাঁ লে বেটা আমি তোদের পেরান ভরে আশিস দিলাম রে तमाम जिंदगी তোরা সুখী থাকবি বিট্টু এবার চল বাবা এখন আমার লালু বেটা আর ফুলমণি বিটি বাসর যাবে আর আমরা পেট ভরে মোহন মধু খাবো এমন খুশির দিনে তোমাদের আজ আমি আরেকটা খুশির খবর দিব সামনের চাঁদনি রাতে আমার বিহারের বিয়ার সাথে ওই পরদেশি বাবুর বিয়া হবে এই বিজু তোমাদের আশিস মাগনা পুরা করে যাচ্ছে রে লালু তোরা সুখী হ সুখী হ ফুলমণি আজ আমাদের খুশির দিন বটে আজ এই খুশির দিনে মন পাড়া কথা কি কইতে আছে লালু আহারে আমি আগে এত ভালো করে দেখিনি আমার ফুলমণি যে এত সুন্দরী বটে আর তুই যে আমার চেয়ে আরো অনেক বেশি সুন্দর লাল্লু আমি অনেক বেশি সুন্দর আরে লাল্লু সব মেয়ে মানুষের কাছে তার স্বামী আরো অনেক বেশি সুন্দর তাই তাই এমন আমার সুন্দর পানা স্বামীর মুখ পানার দিকে তাকিয়ে আমার আমার বলতে ইচ্ছে করে কি বলতে ইচ্ছে করে রে ফুলমণি তুই সুন্দর তাই দেখি আমি বারবার তুই সুন্দর তাই দেখি আমি বারবার তুই যে আমারো গো তুই যে আমার তুই যে আমারো গো তুই যে আমার তুই সুন্দর তাই দেখি আমি বারবার তুই সুন্দর তাই দেখি আমি বারবার
মিন টাইম আমি এই হারামির সাথে ফুলসজ্জাটা সেরে নিয়ে তোর ওই উন্মত্ত যৌবনের হাতছানি আমি আজও ভুলতে পারিনি। খবরদার খবরদার জানোয়ার আমার দেহে থাকতে ফুলমণির কোনো ক্ষতি করতে পারবে না। রে জানোয়ার, আগেই তোর প্রাণটা নিয়ে তবে তাই ফুলমণির যৌবনের পাখিগুলো আমি একটা একটা করে ছিড়ব। ওসমান অনেক দিন পরে আমার মনের খিদেটা আমি এক নিমিষে মিটিয়ে নিলাম। এবার চল ওসমান, আমাদের লাস্ট টার্গেট ওই আলো। বদলা ও কি বদলা নেবে রে ছোকরি? ওর প্রাণটা তো আমি শেষ করে দিয়েছি। ও কি বাঁচাবে? ওকে সত্যি সত্যি ফিনিশ করে দিয়েছি। শালা কুত্তা, তুই আমার লাল্লুর জীবন কেড়ে নিয়েছিস, তোকে আমি ছাড়বো না। সরি চল এবার আমাদের লাস্ট টার্গেট আলো। আমি এসে গেছি রে দোস্ত, তোর সাথে কথা রাখতে। তোদের বিয়ের দিন আমি তোরা কথা বল, তোরা কথা বল। সব শেষ হয়ে গেছে ওস্তাদ। এ কাম কে করেছে মগন? আমি কিছু জানি না। রক্ত মাখা ছুরি কেন? চুরি না না, আমি সত্যি বলছি বিচ্ছু, আমি কিছু জানি না। তুই সচ বল মদন। জানি না রে বিচ্ছু, আমি কিছু জানি না। চুপ কর। তুহারাতে রক্ত মাখা চুরি আর বলিস কি কিছুই জানিস না। সর্দার
বিশ্বাস করো সর্দার, আমি আমি আমার এই দোষকে খুন করিনি। হ্যাঁ, তুই খুন করেছিস। আমি ফুলমণির বুকে ছুরি মারিনি সর্দার, তুমি বিশ্বাস করো সর্দার, তুমি বিশ্বাস করো। সেদিনও তুই লালুকে খুন করতে চেয়েছিলিস, লেকিন তুই আমার লেগে পারিস নাই। আজ সুযোগ বুঝে এই দুটো সুন্দর জীবন তুই শেষ করে দিলি। না ওস্তাদ না, আমি ওদের খুন করিনি ওস্তাদ, আমি ওদের খুন করিনি। তোকে আমি নিজে রাতে সাজা দিব আর সকলের সামনে তোকে আমি ফাঁসিতে চড়াবো। বেচো, তুই একে নিয়ে চল। না চলে আয় মগন। তোমার দোষ কতটুকু উস্কানি, কিন্তু সর্দারের হুকুমে আমি তোমাকে ফাঁসির কাঠে নিয়ে চললাম। একটু নিয়ে চল। একটু দাঁড়া রে বীরজু, আমার এই প্রাণের দোষকে একটিবার, শুধু একটিবার শেষ দেখাটা দেখতে। हम नहीं छोड़ेंगे, छोड़ेंगे तो मगर तेरा साथ ना छोड़ेंगे। তোদের মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে আমি ফাঁসিতে চললাম রে ফুলমণি। छोड़ेंगे, छोड़ेंगे কেউ না জানো, তোরা তো অন্তত জানিস साथ ना छोड़ेंगे, तेरा साथ ना छोड़ेंगे, ভালোই হলো রে তো, साथ ना বেশ ভালোই হলো। এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে আমি তোদের কাছে আসছি রে। স্কাউন্ডেল বলছি, তুমি এখনো পর্যন্ত সূর্যকান্ত চৌধুরীকে ফিনিশ করতে পারলে না। বলে আলো ওই সূর্যকে দেখে আস্তে আস্তে করে অসুস্থ হয়ে পড়েছে। উপরে আবার শালা প্রতাপ ঘোষাল ওই শালা ইডিয়েট ডাক্তারের সাথে ওই আলোর বিয়ে ঠিক করে ফেলেছে। ওই আলম সাহেবের সাথে ডাক্তারের বিয়ে ভেঙে গেছে। ইউ আর রাইট। এবার ওই সূর্যকান্ত বাবুকে সরিয়ে দিতে পারলেই ওই আলম সাহেবের পাওয়ার রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যাবে। আরে দেরি নেই বসবাস, তুই আর বলবীর মেয়ে সূর্যকান্তকে ফিনিশ করবি, আর ওপারে ওই আলোকে কিডন্যাপ করতে চললাম আমি। তো বেশি হয়ে যাচ্ছিল তো বস। রিক্স এই নিশ্চিত সমুদ্র লাইফে রিক্সটা নিতে বেশি পছন্দ করে ওসমান। তুই তো দোষকে বলে দিবি 24 ঘন্টার মধ্যে আমার সংবাদ চাই, একে খতম করা চাই, নইলে নইলে তোদের কপালে কিন্তু অনেক অনেক দুঃখ আছে। কথাটা ভালো করে মনে রাখিস। আল্লাহ কসম, সূর্যকে অনেক দিন আগেই খতম করে দিতাম। শালা এত খুঁজেও লাশটা কোথায় গেল খুঁজেই পেলাম না। তাই আমি তাকে খতম করে দিয়েছি। ঠিক বলেছি। मेरा पिस्तौल उस साला का छाती पर रख के मेरा पिस्तौल एकदम खाली করে দিয়েছি। बहुत सुनले बहुत खुशी হবে আর বক্সিস भी দিবে। খবর भी सुनाবে और বক্সিস भी লিবে। বস একটা নতুন অপারেশনে নেমেছে বস। অপারেশন? হ্যাঁ, ওই সূর্যকান্ত বাবুর
প্রেমিকা ওই আলোকে তুলে আনতে গেছে। ওসমান, আমার এই পিস্তলে কিন্তু 6টা গুলি আছে, আর এক পায়ে গেলে আমি কিন্তু গুলি করব। সত্যি কথা একদম ওসমান। এই দুটো কালপিটের মধ্যে এটা একটা কালপিট। এই নিশীথ সামন্ত সূর্যকান্ত চৌধুরীকে খুন করবার জন্য একেই বরাদ দিয়েছিল। না বস, এসব মিথ্যে মিথ্যে অফিসার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিন্তু আপনার পরিচয়? আমি একটু আগে আপনাকে ফোন করে রেখেছিলাম। কিন্তু আপনি কে? আমার পরিচয় আমি পরে দেব, তার আগে ওই ক্রিমিনালটাকে ধরতে হবে। আসুন স্যার। ওই ক্রিমিনালটা ওই আলো দেবীর খুন করতে এগিয়ে চলেছে, তাই আমরা আসুন সবাই মিলে ছুটে যাই ওই নিশীথ সামন্তর সন্ধানে। সেদিন যে এখানে তার সঙ্গে আমার দেখা হয়েছিল, তবে কি সত্যি সে সেদিন আমায় চিনতে পারেনি? আমার সূর্যদার স্মৃতিশক্তি হারিয়ে গেলেও আবার আমি তো নতুন করে স্মৃতিশক্তি ফিরিয়ে আনবো। সূর্যদা, তুমি কোথায়? তোমার সূর্য অস্ত গেছে ডার্লিং। কি নিশীথ সামন্ত, তুমি? তোমাকে পাওয়ার জন্য বহুবার প্ল্যান মাফি গিয়ে গিয়ে আমি ফেলিয়ার হয়ে গেছি, তাই তো আমি ফয়সালাটা ফেস টু ফেস করতে চাই। সুন্দরী, আমার হাত থেকে বাঁচাবার তোমার আর কেউ নেই। তোমার মতো ক্রিমিনালকে সাহায্য করবার জন্য আর কেউ না দেখো, এই ইন্সপেক্টর অনন্ত বিশ্বাস আছে। একদম নিশীথ সামন্ত, ওকে ছেড়ে দাও বলছি। হ্যান্ডসাপ করার জন্য নিশীথ সামন্ত এখানে আসেনি। পিস্তল নামাও বলছি, নইলে আলোকে খুন করার আগে আমি তোমাকে খুন করে দেবো নিশীথ সামন্ত। কে তুমি? আমি কে তুমি দেখতে চাও? দেখো, দেখি সূর্যকান্ত চৌধুরী। চৌধুরী? হ্যাঁ সূর্যদা, হ্যাঁ তুমি বেঁচে আছো? হ্যাঁ আমি বেঁচে আছি। এই ক্রিমিনালটা আমাকে খুন করতে চেয়েছিল। মিথ্যে কথা, এর কোনো প্রমাণ নেই। নিশীথ সামন্ত, তোমার কুকর্মের সাক্ষী দেওয়ার জন্য তোমার পোষা গুন্ডা উসমান এখন লকআপে অপেক্ষা করছে। ও মাই গড! এসো নিশীথ সামন্ত, এবার সেই কুকর্মের ফল ভোগ করবে। এসো। তুমি কি সত্যি আমায় চিনতে পারছো না সূর্যদা? চিনে কি লাভ? তোমার ভালোবাসা যে ওই গৌতম বাবুর ভালোবাসায় ঢাকা পড়ে গেছে। না সূর্য, সূর্যের আলো আজও সূর্যেরই আছে, তাই তো গৌতম আলোকে ত্যাগ করে চিরদিনের মতো চলে গেছে। কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা, ভাগ্যের বিড়ম্বনায় যা কিছু ঘটে গেছে তা মন থেকে মুছে ফেলে তুমি আমার আলোমাকে গ্রহণ করো। তাই তোমা বেশ, আমি সমস্ত দুঃস্বপ্ন মুছে ফেলে আমি আবার আলোর হাত ধরলাম। তোমরা চিরসুখী হও, আমার একটু কাজ আছে, ওটা সেরেই আমি যাচ্ছি তোমার পিছনে। সূর্যদা সত্যি সত্যি দর্শকবৃন্দের কাছে অনুরোধ, আপনারা একটু আসতে। পাইতেছি বাবু, তুই আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস
মুনিয়া, এরা আমার প্রিয়জন, তাই এদের সঙ্গে আমি আসল ঠিকানায় চললাম। তোমার মনে নাই আমার বেটে মুনিয়া তোকে সেবা দিয়ে সুস্থ করে তুলেছে? তুই আমার মুনিয়াকে বিয়া করবি, কোথা দিয়েছিলি? সর্দার, আমি স্মৃতিশক্তির অবস্থায় যা বলেছি, যা করেছি তা সম্পূর্ণ ভুল। তোমার ভালোবাসা ভুল পারতেছে বাবু। মুনিয়া, আমাকে তুমি ক্ষমা করো। আলো আমার বাগদত্তা স্ত্রী, তাই তাই আলোকে বাদ দিয়ে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। এই মুনিয়াকে তোকে বিয়া করতে হবে। বিরজু, বিরজু কথা শোনো, বিরজু কথা শোনো। আলো আমার জীবনের প্রথম সঙ্গিনী, আমার স্বপ্ন সঙ্গিনী, তাই আলোকে ত্যাগ করে আমি কখনোই মুনিয়াকে গ্রহণ করতে পারবো না। কেন পারবি নাই? কেন? আমি তুহার সুখে লেগে আমার ভালোবাসাকে আমি তুহার হাতে তুলে দিলাম, আর তুই কিনা আমার ভালোবাসাকে পথে ধুলায় ছুঁয়ে ফেলবে। বিরজু কথা শোনো, বিরজু কথা শোনো। লাই 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 পদ্মশী বাবু, লাই। আমি তুহার কোনো কথা শুনবো লাই। আমার মুনিয়া যখন তুহাকে পাবে লাই, ওই মেম সাহেবকেও আমি তুহাকে পেতে দিব। বিরজু, ওই তুহাকে হবে। মুনিয়া বেটে, মুনিয়া বেটে, তুই কি করলে মুনিয়া বেটে? তুমি কি করলে? কি করলে মুনিয়া? পরদেশি বাবু, আমি তোকে কত করে দিলাম রে মুনিয়া। ভালোই ভালো করেছিস রে পিচ্ছু, আমার ভালোই করেছিস। আমার ভালোবাসা গরিবের ভালোবাসা বড় লোকের কাছে মালাই লাই রে। আর আমার ভালোবাসা এই পরদেশি বাবু লাই রে। আমার ভালোবাসার মানুষ এই পিচ্ছু পটে। হে মা বোনেরা, বেটিরা, তোরা সবাই দেখ, আমি হারিলাই, আমি জিতে গেছি। তাই তো আমি সব হারিয়ে জীবন দিয়ে প্রেম কি জীবনের স্বাদ মরণ মিঠিল, জীবনের স্বাদ মরণ মিঠিল, তাই আঁখি দুটি মুছি।